এই বন্যা কবলিত এলাকায় তারা সেবা কার্যক্রম পরিচালনা করেছে। শুধু এখনো থেমে থাকে নাই, বাংলাদেশ জামাত ইসলামীর সেবা কার্যক্রম এখনো চলমান আছে। রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের ঘর বাড়ি বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন নামে বেনামে বাংলাদেশ জামাত ইসলামীর ভাইয়েরা করে যাচ্ছে। আপনারা কি কোনো বেতন দিচ্ছেন, কোনো টাকা পয়সা দিচ্ছেন? দেন নাই। কেন করতেছে? তারা এই সেবা কাজটাকে আল্লাহর ইবাদত হিসেবে গ্রহণ করছে। আল্লাহর ইবাদতের মধ্যে দুনিয়ার কোনো বিনিময় থাকেনি ভাই। তাহলে আমরা এই রাজনীতিটা, এই সমাজনীতিটা যদি ইবাদত হিসেবে গ্রহণ করি, তাহলে আমাদের এখানে কোনো ধরনের দুনিয়ার বিনিময় আমরা আশা করি না। আমরা চাই আপনারা শুধু এতটুকু বুঝুন যে আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে ইসলামী সরকার দেশে প্রতিষ্ঠা করা, ইসলামী সমাজ করা। আর ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য আমরা প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের অবস্থান থেকে যেটুকু বুঝেছি, আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে সেইভাবে মোটিভেশন করবেন, সেইভাবে বুঝাবেন, বুঝিয়ে সকলকে এই কথা বোঝাবেন যে এই দেশে ইসলাম দরকার। এদেশে 90% মুসলমানের দেশ, 90% মুসলমানের সংবিধান হচ্ছে কি? কোরআন। তাহলে দেশ চলবে কিসে? আল্লাহ রাসূল মদিনার সনদ দিয়া এই দেশে মদিনার ইহুদি খ্রিস্টান পৌত্তলিক যারা ছিল মুসলমান সকলকে মিলাইয়া একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করছে না? সেই রাষ্ট্রে কি শান্তি ছিল না? অবশ্যই শান্তি ছিল। বাংলাদেশেও আমাদের আমিরের জামাত ঘোষণা দিয়েছে যদি বাংলাদেশ জামাত ইসলামীর সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তাহলে মদিনার সনদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে ইনশাআল্লাহ। যে রাষ্ট্রে সকল দল তার নিজস্ব অধিকার পালন করতে পারবে, তারপরে ধর্মের লোকেরা তাদের নিজস্ব ধর্মমত তারা পালন করবে, কারো ধর্মের উপরে কোনো ধরনের বাড়াবাড়ি করা হবে না এবং ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত হবে। এই জন্য আমি আহ্বান করছি যে আমরা সকলেই আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দ্বীনের পতাকা তলে ঐক্যবদ্ধ হই। কারণ আল্লাহ তাআলা তার রাসূলকে মূলত তার দ্বীনকে বিজয়ী করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত এবং সত্য দ্বীন সহকারে, এই জন্য যে সকল মতবাদের উপরে সকল দলের উপরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবে। আজকে আল্লাহর দ্বীন কেন নাই? আমাদের কাছে কেন নাই? আপনি নিজেকে যে প্রশ্ন করেন আল্লাহর দ্বীন বিজয়ী করার জন্য আপনি কি পেয়েছেন? আপনি কি ইসলামের টিভিতে কথা শুনেছেন? যদি না শুনে থাকেন আপনি আপনার জায়গা থেকে দায়িত্ব অবহেলা করেছেন। আর এই দায়িত্ব অবহেলা করার কারণে আমি যেভাবে আমার কথাটা না বোঝানোর কারণে